গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমাদের নতুন গল্পতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। শুরু থেকে শেষ পর্যন্ত একটুও স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখানে দেখো সকাল সকাল বিটরুটের জুস করে সানার পাপাকে দিয়ে দিলাম। তারপরে এখানে ওরা বাজারে গিয়েছিল আর এখানে নিয়ে আসছিল বড় দই পায়নি বলে, তাই অবশ্যই এটা টক দই। আর আমার মেয়ে হচ্ছে টক দই খেতে ভীষণই ভালোবাসে, সেই কারণে বড় দই না পাওয়ার জন্য এরকম ছোট ছোট নিয়ে চলে আসছে। আর তারপরে সকালবেলা স্নান টান করে রোজের মতো ঠাকুরকে পুজোও দিয়েছি। আর এখানে দেখো পুজো দেওয়ার পরে কেমন লাগছে মাকে। তো তারপরে পুজো দেওয়ার পরে মনটা কিন্তু সত্যি একটু ভালো লাগলো। তারপরে এখানে দেখো আজকে রান্না বান্নাও বসিয়ে দিয়েছি। আর যেহেতু এখানে খেলার কারণে মাইক চলছে, সকালবেলাটা মেয়েকে পড়তে বসাতে পারিনি। তারপরে এখানে উচ্ছে বেগুন ভাজা, ঢ্যাঁড়সের তরকারি তরকারি বলতে পোস্ত, আর করব মাছের ঝোল। এটাই হবে আমাদের দুপুরের আজকের মেনু। আর এরকম একা হাতে কাজ করতে ভালো লাগে বলতে পারো, একটু টাফ হয়ে যায়। বিশেষ করে আমার একটা ছোট মেয়ে রয়েছে, সেই কারণে সমস্ত কিছু সামলাতে একটু অসুবিধা হয়। কিন্তু সংসার তো, সংসারের কাজ ভালোবেসে করতে হয়। আর আমি জানি আমার মতো প্রত্যেকটা বাড়ির বউ সংসারকে ভীষণই ভালোবাসে, আর সংসারকে ভালোবাসার জন্যই প্রত্যেকটা সংসার অনেকটাই এগিয়ে। আর প্রত্যেকটা বাড়ির বউরা বলতে পারো বাড়ির লক্ষ্মী, কারণ বাড়ির লক্ষ্মী যদি অচল হয়ে যায় দেখবে পুরো বাড়ি যেন অচল হয়ে যায়। তারপরে এখানে রান্না বান্নাও প্রায় আমার কমপ্লিট সমস্ত কিছু। নিজে উচ্ছে বেগুন ভাজা আর মাছের ঝোল। আর ডাঁটাটা বেশি দিয়েছি কারণ ডাঁটা এখন বেশি পাওয়া যাচ্ছে, সেই কারণে। আর ডাঁটাতে প্রচুর ক্যালসিয়াম রয়েছে, সেই কারণে রান্না বান্না শেষ করে এই যে মেয়ে তার বাবা এই যে নারকেল মানে ডাব খাচ্ছিল, তার ভেতরে হালকা নারকেল পড়েছে, তাই সেটাই খাচ্ছিল। আর এখানে আমাদের প্যান্ডেলের ফাইনাল লুক দেখো, দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও। তো আমার তো ভীষণই ভালো লাগছে। এটা তো দিনের বেলা, আর রাতের বেলা দেখতে সত্যি খুব সুন্দর লাগে। আর এখনো এটা বলতে পারো পুরো কমপ্লিট হয়নি, সেই কারণে যতটা হয়েছে তারই কিছুটা ভিডিও দিলাম। আর এইভাবে দেখতে থাকো, প্রত্যেক দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। কি অনুষ্ঠান হচ্ছে না হচ্ছে, কেমন ভাবে পুজো চলছে না চলছে। আর কালকে রয়েছে ষষ্ঠী, সেই কারণে ষষ্ঠীর বার তো প্রত্যেকটা মায়েরাই করে, তো সেই কারণে ষষ্ঠীর বাড়িতে কি করলাম না করলাম সমস্ত কিছু দেখাবো। আর আমাদের এখানে ফার্স্ট টাইম হয়েছে, এটাকে কি বলে বাড়াবাড়ি এরকম কিছু একটা। তো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এই ছবিগুলো কিছু কিছু নড়াচড়াও করে, কিন্তু এখন বন্ধ রেখেছে, আমি রাতের বেলা গিয়ে ভিডিও করছিলাম সেই কারণে। আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভীষণই ভালো লাগছে, সন্ধ্যাবেলা দেখতে তো আরো বেশি ভালো লাগে। এইভাবে প্রত্যেকটা ঠাকুর তোমাদেরকে প্রত্যেক দিনের আমি দেখাবো। আর এখানে সমস্ত ঠাকুরগুলো দেখিয়ে দিলাম। তারপরে একেবারে চলে যাব আসল মায়ের কাছে, মানে আমাদের যে মা দুর্গা বা বাসন্তী রূপেই যে পুজো হয় সেটাই। এখানে দেখো কত সুন্দর, একদম নিখুঁতভাবে বানিয়েছে। ক্যামেরাটাতে কত ফোকাস পাচ্ছে জানি না, তবে খুব সুন্দরভাবে বানিয়েছে। আর যেই দাদা ঠাকুর বানিয়েছে খুব সুন্দর ঠাকুর বানায়। এই হলো আজকের সমস্ত কিছুর ভিডিও। আর এখানে স্কুলটাকে সাজিয়েছে, দেখতে খুবই সুন্দর। ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন এক ভিডিও নিয়ে। টাটা সবাইকে।